একটি নদী, আর সেই নদীর বুক চিরে এগিয়ে চলা একটি রেল লাইন। এক সময় এই নদীর উপর দিয়েই শুধু মানুষ কিংবা নৌকা নয়, পুরো একটি ট্রেনও পার হতো। আজ সেই রেল চলা থেমে গেছে, কিন্তু বালাসীঘাটের বাতাসে, নদীর ঢেউয়ে আর মরিচা ধরা লোহার কাঠামোয় আজও বেঁচে আছে সেই ইতিহাস। কার পানে মন হাত বাড়িয়ে, ওরে কার পানে মন হাত বাড়িয়ে। আসসালামু আলাইকুম, আমি তাজওয়ার। স্বাগতম তাজওয়ার্স এক্সপিরিয়েন্স চ্যানেলে। এই চ্যানেলে আমরা ঘুরে দেখব বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য আর অজানা সব ভ্রমণ গন্তব্য। আজ শুরু করছি গাইবান্ধার ঐতিহাসিক বালাসীঘাট থেকে। বালাসীঘাট, এটি গাইবান্ধা ফুলছড়ি উপজেলার একটি ঘাট। এটি শুধু একটি ঘাট নয়, এটি নদী, মানুষ, বাণিজ্য আর যোগাযোগের বহু বছরের এক জীবন্ত গল্প। ও যে কেড়ে আমায় নিয়ে যায় রে, ও যে কেড়ে আমায় নিয়ে যায় রে, যায় রে কোন চুলায় রে, আমার মন ভুলায় রে। একদিকে বিশাল যমুনার বিস্তার, অন্যদিকে মানুষের প্রতিদিনের জীবনযাত্রা। এই নদী কখনো দিয়েছে জীবিকার পথ, কখনো কেড়ে নিয়েছে নিজের মাটি, ঘর আর পরিচিত ঠিকানা। কে কি ধন দেখাবে, উত্তরাঞ্চলের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের যোগাযোগ সহজ করতে 1938 সালে চালু হয় এক ঐতিহাসিক রেল ফেরি সার্ভিস। তখন রেল লাইন এসে থেমে যেত নদীর তীরে, ট্রেন উঠত বিশেষ ফেরিতে, আর নদী পার হয়ে আবার যুক্ত হতো অন্য প্রান্তের রেল লাইনের সঙ্গে। মিলে যে কোথায় গিয়ে শেষ মেলে যে ভেবে না কুলায় রে। এক সময় যে নদী ছিল যোগাযোগের বাধা, সেই নদীকেই জয় করেছিল মানুষের প্রযুক্তি ও সাহস। সময়ের সঙ্গে বদলেছে নদীর গতিপথ, বদলেছে নাব্যতা, আর নদী পরিবর্তনের সঙ্গে বদলেছে মানুষের যোগাযোগের পথও। 1990 সালের পর নদীর নাব্যতা সংকটের কারণে রেল ফেরি সার্ভিস তিস্তামুখ ঘাট থেকে স্থানান্তরিত হয় বালাসীঘাটে। কিন্তু নদীকে থামানো যায়নি, কারণ নদী যেমন বদলায়, মানুষেরও জীবনী তেমনি বদলে যায়। মাটির পথ আমার মন ভুলায় রে রে। জায়গার ইতিহাস শুধু ইট, পাথর বা লোহার কাঠামোর মধ্যে থাকে না, ইতিহাস বেঁচে থাকে মানুষের স্মৃতিতে। কারো কাছে বালাসীঘাট মানে জীবিকার পথ, কারো কাছে শৈশবের স্মৃতি, আবার কারো কাছে নদীর ওপারে পৌঁছানোর একমাত্র ভরসা। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। মানুষ বদলেছে, বদলেছে পথ, কিন্তু বালাসীঘাট এখনো বলে যায় বাংলার ইতিহাস শুধু বইয়ের পাতায় লেখা থাকে না, কখনো কখনো তা নদীর ঢেউয়ে ভেসে থাকে। বন্ধুরা, যদি ইতিহাস আর ভ্রমণ ভালো লাগে, তাহলে তাজওয়ার্স এক্সপিরিয়েন্সের সাথে থাকুন। সামনে বাংলাদেশের আরো অনেক অজানা গল্প নিয়ে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।